তুমি ভিডিওটা দেখো, তারপরে আমরা এর কিছু ফানি কমেন্টস পড়বো। तो चलिए शुरू करते हैं। ফাইনালি সুমি সন্ন্যাসেই নেমে গেল। তোমাদেরকে তো ভিডিওতে বলেই দিয়েছি সুমি সন্ন্যাসে নেমেই যাবে। চৈত্র মাসের শেষ মুহূর্ত, আর তো বেশি দিন বাকি নেই, তাই সুমি তাড়াতাড়ি সন্ন্যাসেই নেমে গেল। আর সুমি সন্ন্যাসে নামবে বলে আমি বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর সুমি বাড়ির থেকে বেরোবে বলে ওর মহাদেবকেও পুজো করে নিল। যে মেয়ে আমার মাছ মাংস ছাড়া ভাতই খেত না, সেই মেয়েই আমার নিরামিষ খেয়ে কাটিয়ে দিল একটা মাস। একবারের জন্য আমাকে বলেনি মা আমি আর খেতে পাচ্ছি না, সুন্দরভাবে নিরামিষই খেয়ে নিল। হৃদয়দের বাড়ির পাশে হয় নীল পুজো, তাই সুমিকে হৃদয়ের বাড়িতে কদিনের জন্য থাকতেই হবে, কারণ ওরা যে একসঙ্গে সবাই সন্ন্যাস আছে। সুমি আমাকে বলতো মা তুমি আমাকে নিয়ে একদমই ভেবো না, আমার পাশে মহাদেব আছে। যেহেতু হৃদয়দের বাড়ির পাশেই এই অনুষ্ঠানটা হয়, তাই হৃদয়ের মা বাবা আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে ওদের বাড়িতে যাওয়ার জন্য। এদিকে হৃদয় সুমিকে নিতেও চলে এসেছে। আজকের থেকে সুমি সন্ন্যাস আছে, তাই ও খুব খুশি। আর সুমি মহাদেবকে বলতে বলতে পুরো কান্না করে দিল। তোমরা কে কে সুমির মতো সন্ন্যাস আছো সেটা আমাকে অবশ্যই জানিও। এদিকে সুমি বাড়ির সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বাড়ির সবাইকে বলে বেরিয়ে পড়লো সন্ন্যাসে। সুমি যাওয়ার পর বাড়িটা পুরো ফাঁকাও হয়ে গেল। A few moments later. প্রতিটা কথায় সুমি 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 আর সুমি। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? আরে কাকিমা, তুমি যে মেয়েকে একা একা হুবু জামাইয়ের বাড়িতে পাঠিয়েই দিলে। ফাইনালি চৈত্র মাসের সুমির রচনা শেষ হলো।